ঈদে মিলাদুন নবী পালন করা এটা জায়েজ, জুলুস করে জায়েজ। 19 জন আলেম মিলাদের পক্ষে কিতাব লিখেছেন। 19 জন আলেমের নাম এবং কিতাবের নাম বলে শেষ করব। আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের নাম, লেখক আল্লামা কুস্তুলানী রহমাতুল্লাহ আলাইহি, শরহে বুখারী। উনি মিলাদ সম্পর্কে তার কিতাবে আলোকপাত করেছেন। জুরকানি শারহুল মাওয়াহিব কিতাবের নাম, লেখক আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার কিতাবে মিলাদুন নবী নিয়ে আলোকপাত করেছেন। আল মাওয়াদুর রবি ফি মাউলুদুন নবী মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবে মিলাদুন নবী নিয়ে আলোকপাত করেছেন। মিলাদুন নবী কৃত আব্দুর রহমান ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবে মিলাদুন নবী নিয়ে আলোকপাত করেছেন। নতকুল হেলাল বি আরখে হাবিবিল বেলাদাত ওয়া বেসাল, ইমাম আহমদ রেজা খান বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবে মিলাদুন নবী নিয়ে আলোকপাত করেছেন। জাওয়াহিরুল বিহার শেখ ইউসুফ বিন ইসমাইল নাবাহানি রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবে মিলাদুন নবী নিয়ে আলোকপাত করেছেন। আল ফাতাওয়াল হাদিসিয়া ইমা ইবনে হাজার হাইতুমি রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবে মিলাদুন নবী নিয়ে আলোকপাত করেছেন। কিতাব মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রেজা সাবেক সেক্রেটারি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, উনি ওনার কিতাবের মধ্যে মিলাদুন নবী নিয়ে আলোকপাত করেছেন। আল মাউলুদুল বরজনজি কৃত সৈয়দ বরজনজি রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবে মিলাদুন নবী নিয়ে আলোকপাত করেছেন। আল কাউলুল মুনজি ফি শারহিল বরজনজি সৈয়দ আহমদ জামালুত তুনুস রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবে মিলাদুন নবী নিয়ে আলোকপাত করেছেন। আত তানবীর ফি মাউলিদিল বাশির ওয়ান নাজির ইবনে দাহিয়া রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবে মিলাদুন নবী নিয়ে আলোকপাত করেছেন। হাসনুল মাকসুদ ফি আমালিল মাউলুদ ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবে মিলাদুন নবী নিয়ে আলোকপাত করেছেন। আন নুরুল হাদি ফিল মাউলিদিস সানি হাফেজ আব্দুর রহমান বিন আল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবে মিলাদুন নবী নিয়ে আলোকপাত করেছেন। আল বায়াসু আলাল ইনকারিল বিদঈ ওয়াল হাউদেস কিত ইমাম আবু শামা রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবে মিলাদুন নবী নিয়ে আলোকপাত করেছেন। হাউলাল ইহতিফাল বিজি বারা আল মাউলুদুন নবী আশ শরীফ মুহাম্মদ ইবনে আলবি আল মালিকি আল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবে মিলাদুন নবী নিয়ে আলোকপাত করেছেন। মাদারিজুন নবুওয়াত আব্দুল হক দেহলভী, উনি ওনার কিতাবে মিলাদুন নবী নিয়ে আলোকপাত করেছেন। ফয়জুল হারামাইন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, উনি ওনার কিতাবে মিলাদুন নবী নিয়ে আলোকপাত করেছেন। মিলাদুন নবী সাল্লাম আল্লামা সৈয়দ আহমদ কাজেমি, উনি ওনার কিতাবে মিলাদুন নবী নিয়ে আলোকপাত করেছেন। শেষ কিতাব হচ্ছে হাফতে মাসায়েল ইমাম হযরতে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবে মিলাদুন নবী নিয়ে স্বীয় কিতাবে সকল আলেমগণ কিতাব আলোকপাত করেছেন। এর দ্বারা বোঝা যায় আমরা জ্ঞানী কম, ওরা জ্ঞানী বেশি। আমাদের এলেম কম, ওদের এলেম বেশি। আমাদের বুজুর্গি কম, ওদের বুজুর্গি বেশি। আমাদের ইবাদত কম, আমাদের তুলনায় তাদের ইবাদত অনেক বেশি। তারা যদি মিলাদুন নবী নিয়ে কিতাব লিখতে পারেন তাহলে বোঝা গেল এটা বেদাত না, এটা বেদাত না, এটা বেদাত না, এটা মুস্তাহাব একটি আমল। নবীর আগমনে আনন্দ করা এটি আল্লাহ পাকের আদেশ। ফালইয়াফরাহু আমরের সিগা ইয়াজমাউহু খায়রুম মিম্মা ইয়াজমাউন। প্রতিদিন যে ব্যক্তি 1000 দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির মৃত্যু ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত নবী রাহমাতুল লিল আলামিনকে স্বপ্নে না দেখবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীকে যে ব্যক্তি স্বপ্নে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর আগমনের মাস হচ্ছে মাহে রবিউল আউয়াল মাস। গত সোমবার গেল নবীজির বেলাদাত দিবস, জন্মদিন, শুভ আগমনের দিন গেল। সম্মানিত মুসল্লিনে কেরাম, আপনাদের মনোযোগ চাচ্ছে আপনাদের কাছ থেকে। নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে যখন আসেন 12 তারিখ রবিউল আউয়ালের সুবহ সাদেকের সময়, এই একটি সময় নবীর আগমনের সময় যে ঘটনা ঘটেছে, এই ঘটনা থেকে কিছু কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আরেকটি হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন মা আমেনার গর্ভে চলে আসেন, এখানে কিন্তু রাত 2টা,
একটি রাত হচ্ছে যেই দিন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মুবারকে নবী রাহমাতুল আলামিনের নূর মুবারক আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কপাল মুবারক থেকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মুবারকে যান যেই রজনীতে। এই এক রজনীর মুজিজা। আরেক রজনী হলো যেই দিন নবী দুনিয়াতে তশরিফ আনেন, না দিনে না রাতে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাত্রে বলল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, তোমার নবীকে আমি রাতের মধ্যে পাঠাও। দিনের আর যে আল্লাহ, আমি দিনের মধ্যে পাঠাও। আল্লাহ দুনু রাত এবং দিনের দুইটাই আল্লাহ রাখলেন, না রাত্রে না দিনে, দুইটার মধ্যস্থলে আপনার আমার নবী, আপনার আমার ঈমান নবী রাহমাতুল আলামিনকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে দুনিয়ার জমিনে কদম রাখলেন। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমার নবী বলতেছেন আনা বুনু যাবিহাইন, আনা বুনু যাবিহাইন, আমি দুই জবের পুত্র। সুবহানাল্লাহ বলে, মানে দুইজন কুরবানি করনেওয়ালার পুত্র। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিভাবে? প্রথম কুরবানি হলো ইসলামের মুসলমান জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমান জাতির পিতা বানিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর সন্তান, উনিও নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওনার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম এর কুরবানির কথা আপনারা সকলেই জানেন। ইব্রাহিম নবীর কপাল মুবারকে নলাতে ছিল নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল নবীকে যখন কুরবানি করতে নিয়ে যান, যখন তার কাছ থেকে অনেক কথা, অনেক ঘটনা এখানে ঘটেছে কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত, প্রমাণিত, দলিল সাব্যস্ত হয়। মুফাসসিরিনে কেরাম বলেছেন ইব্রাহিম নবীর কুরবানি এটা আল্লাহ চেয়েছেন প্রস্তুতটা, আসলে কুরবানি চান না। যদি কুরবানি চেয়েতেন তাহলে তার সন্তান জমা করতে হতো। তিনি পরীক্ষা করেছেন ইব্রাহিম নবীকে যে তোমার প্রস্তুতি কেমন, তুমি কেমন আমি আল্লাহর প্রতি দৃঢ়তা অবলম্বন করো, কুরবানি দাও তোমার প্রিয় বস্তু। আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। প্রিয় বস্তু কুরবানির কথা এই আয়াত দ্বারা সাব্যস্ত। আবার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এই আয়াত দ্বারা সাব্যস্ত। কি জন্য করব? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, সকল কিছু একমাত্র কার জন্য? জবান খুলে বলুন কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবানি করে যে প্রস্তুতি নিয়েছিলেন, এটা আল্লাহ খুশি হয়েছেন। ইসমাইল নবীকে বাঁচিয়ে বেহেশত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল নবী যদি সেই দিন কুরবানি হতেন তাহলে নূরে মুহাম্মদী দুনিয়াতে আসার রাস্তা বন্ধ হয়ে যেত। কিন্তু আল্লাহ তো বলছেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। এই আয়াতের দ্বারা সাব্যস্ত হয় মিলাদুন নবী। ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। এই আয়াত দ্বারা সাব্যস্ত মিলাদুন নবী। কুল বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াত দ্বারা সাব্যস্ত মিলাদুন নবী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ইসমাইল নবী যে জবাহ হয়েছিলেন, জবাহের জন্য রেডি করেছিলেন, এটা নবীজি বলতেছেন এটা এক জবাহ। আর দ্বিতীয় জবাহ হচ্ছে আব্দুল্লাহ আমার পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আব্বার নাম আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব উনি স্বপ্নে দেখলেন কাবা ঘরের
সাথে শুয়ে আছেন। শুয়ে থাকাতে স্বপ্ন দেখলেন যে তুমি জমজম কূপ খনন করো। জমজম কূপ খনন করার জন্য তিনি আদিষ্টিত হলেন, আদেশ পাইলেন স্বপ্নে। তিনি তার সন্তান জ্যেষ্ঠ পুত্র হারেস তা খনন করলেন এবং আব্দুল মুত্তালিব তিনি মান্নত করলেন, যদি জমজম কূপ খনন করে পাই তাহলে আমার 10 পুত্র হলে, 10 পুত্র যুবক হলে এখান থেকে 1 পুত্র আল্লাহ রাস্তায় কুরবানি করব। সুবহানাল্লাহ। কথাগুলি বুঝতেছেন? আব্দুল মুত্তালিব নবীজির আগমন বার্তাটা আপনাদেরকে শোনাচ্ছি। আব্দুল মুত্তালিব নবীজির দাদা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর আব্বা, তারা ছিল 10 জন সন্তান আব্দুল মুত্তালিবের। তিনি স্বপ্নে আদিষ্ট হলেন জমজম কূপ খনন করার জন্য এবং তিনি এই মান্যত করলেন, যদি জমজম কূপ খনন করে পেয়ে যাই তাহলে আমার 10 পুত্র যুবক হলে 1 পুত্র আল্লাহ রাস্তায় কুরবানি করব। জমজম কূপ খনন করলেন, তার সন্তান নাম হলো আপনার হারেস। আর এই জমজম কূপ বন্ধ করে দিয়েছিল আমর ইবনে হারস জরহুমি শত্রুতা বিদ্বেষ পোষণ করে। এক হারস বন্ধ করছে আর এক হারেস খনন করছে। আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখছে, সুবহানাল্লাহ। স্বপ্ন দেখে তিনি মান্নত করলেন, যদি জমজম কূপ খনন করে পাই আমার 10 পুত্র যুবক হলে এখান থেকে 1 পুত্র আমি আল্লাহ রাস্তায় কুরবানি করব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত মুসল্লিন কেরাম, 10 পুত্র যুবক হয়ে গেল। তিনি স্বপ্ন দেখলেন আবার, এই তুমি তোমার কুরবানি করো না কেন? এই স্বপ্ন দেখে তিনি একটা দুম্বা কুরবানি দিলেন। কুরবানি দেওয়ার পরে গরিব মিসকিনকে খাওয়াইলেন। এই রজনীতে আবার স্বপ্ন দেখলেন, তুমি দুম্বা থেকে বড় কিছু কুরবানি দাও। তিনি আবার আরেকটি ষাঁড় কুরবানি দিলেন। ষাঁড় কুরবানি দিয়ে আবার প্রচলিত স্বপ্ন দেখলেন যে ষাঁড়ের থেকে বড় কিছু আছে, এটা কুরবানি দাও। তখন তিনি একটা উট কুরবানি দিলেন। সুবহানাল্লাহ। প্রথম দুম্বা, তারপর ষাঁড়, তারপর উট। উট দেওয়ার পরে 4 নাম্বার রজনীতে বলতেছেন স্বপ্নে, হে আব্দুল মুত্তালিব, তুমি যে মান্নত করেছিলে তোমার একজন পুত্র আমি আল্লাহর রাস্তায় কুরবানি করবে, আমি চাচ্ছি ষাঁড় না, দুম্বা না, আমি চাইতেছি তোমার পুত্র আব্দুল্লাহর কুরবানি, যেটা তুমি মান্নত করেছিলে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তার 10 জন পুত্রকে একত্রিত করলেন। একত্রিত করে তিনি তার ঘটনাগুলি বললেন, এই আমার পুত্রগণ, ও আমার পুত্র, 10 জন পুত্র, তোমরা শোনো, আমি তো এই মানত করেছিলাম, কি মানত? যে আমি যদি জমজম কূপ খনন করে পাই তাহলে আমার 10 পুত্র থেকে একজন পুত্রকে কুরবানি করব। তোমরা কে রাজি আছো? কাকে কুরবানি করব? এবার 10 জন পুত্র জানিয়ে দিলেন, আব্বা, আপনি যে মানত করেছেন, আপনি আমাদের 10 জন থেকে যে পুত্র পছন্দ হয় ওই পুত্রকে আপনার ইচ্ছায় আল্লাহ কাছে খুশির জন্য কুরবানি করেন। সুবহানাল্লাহ। আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো অবজেকশন নাই, আপনি যে কোনো জনকে আপনি নিতে পারেন। এই কথা বলার পরে আব্দুল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল মুত্তালিব তিনি বাছাই করলেন। আমার পুত্রের মধ্যে সুশ্রী সুন্দর রূপসী হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে তিনি বাছাই করলেন, আব্দুল্লাহকে কুরবানি করার জন্য নিয়ে যাবেন।
কুরবানির জন্য নিয়ে যাবেন। নিয়ে যাইতেছেন, এমন সময় আব্দুল্লাহর মাতা এবং আত্মীয় স্বজন বলতেছে, ও আব্দুল্লাহর বাবা, আমাদের কিছু কথা আছে আপনার সাথে। কি কথা? কসেরটা সুন্দর, সুদামদের অধিকারী, আপনার 10 জন থেকে এই পুত্রটা অনেক শক্তিশালী, সুন্দর মনে হচ্ছে। আপনি দেখেন এই পুত্র ছাড়া অন্য কোনো কিছু কুরবানি দেওয়া যায় কিনা, পুত্রটাকে বাঁচানো যায় কিনা, যদি বলেন সুবহানাল্লাহ। এবং এই আত্মীয় থেকে একজন বললেন, শুনেন, খাইবর প্রান্তরে একজন জ্যোতিষ আছে। ওই সময় জ্যোতিষ থাকতো। জ্যোতিষ গণকের কাছে যান, গিয়ে দেখেন কোন রাস্তানি পাওয়া যায়। ওই জ্যোতিষ ব্যক্তি কোন রাস্তা আব্দুল্লাহর পরিবর্তে অন্য কিছু কুরবানি করলে নিয়ে আল্লাহ কবুল করে এই রাস্তানি দেখাইতে পারবে। সুবহানাল্লাহ। রাস্তা দেখাবে না কেন? যদি আব্দুল্লাহ কুরবানি হয়ে যায় তাহলে তো নবী আসার দরজা বন্ধ। সুবহানাল্লাহ। এক ইসমাইল নবীর কুরবানি, আরেক হচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কুরবানি। এবার জ্যোতিষের কাছে গেলেন, গিয়ে সকল ঘটনা খুলে বললেন। জমজম কূপ খননের ঘটনা, মান্যতের ঘটনা খুলে বললেন। জ্যোতিষ বললেন, আপনাদের এলাকাতে একজন পুত্র সন্তানের দিয়ত ফিদিয়া কত? তিনি বললেন 10টা উট। কয়টা উট? 10টি উট। উনি বলে দিলেন, যান আপনাদের শহরে গিয়ে একদিকে আব্দুল্লাহর নাম, আর একদিকে 10টা উট লটারি দেন। কি দেন? লটারি। ওই যুগে লটারি ছিল জায়েজ। লটারি দেন। লটারি দিতেছেন, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ নামের পরিবর্তে উটের নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত একবারে 10টা করে উট বাড়াইবেন। সুবহানাল্লাহ। এই কথা আমার কথা নয়। সিরাত ইবনে হিশাম 101 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 152 এবং তারিখে কামিল ইতিহাসের গ্রন্থ, এই কিতাবের মধ্যে উল্লেখিত। সম্মানিত মুসলমানেরা, তিনি জ্যোতিষের কথায় চলে আসলেন। একদিকে 10টা উট, আরেকদিকে আব্দুল্লাহর নাম। এইভাবে লটারি দিতে দিতে একবার নয়, দুইবার নয়, 9 বার দিলেন। কয়বার দিলেন? 9 বারে কয়টা? 90টি উট হয়। তারপরেও আব্দুল্লাহর নাম মাইনাস হয় না। 10 বারের মাথায় 100 উট দিলেন, আব্দুল্লাহর নাম দিলেন। এবার উটের নাম উঠছে, আব্দুল্লাহর নাম উঠে নাই। সুবহানাল্লাহ। এবার মনে হচ্ছে আল্লাহ মনে হয় 100টি উট আল্লাহ আব্দুল্লাহর পরিবর্তে কবুল করেছেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? এবার শুনেন মুসলমানেরা, আব্দুল মুত্তালিব বলেন, না, আমি এটাকে 3 বার পরীক্ষা করব। 100 উট একদিকে, আব্দুল্লাহর নাম আরেকদিকে। 3 বার পরীক্ষা করলেন, 3 বারে উটের নাম উঠছে। সুবহানাল্লাহ। উঠার সাথে সাথে তিনি 100 উট কুরবানি করলেন। কুরবানি করে আব্দুল্লাহ দিলে, তারা আমি তো যুবক, উনি কি যুবক। যদি সমস্যা হয় তাহলে মাইক বন্ধ দিবেন। মাইক বন্ধ করে শেষ করতে হবে। সময় মুসলমানেরা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাচ্ছেন বিবাহের প্রস্তুতের জন্য। কিসের প্রস্তুত? বিবাহের জন্য। কোথায় নিয়ে যাচ্ছেন? এই কথাটাও কিতাবে আসছে। নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে আরেকজন জ্যোতিষ নারী মহিলা, তিনিও ছিলেন আপনার আসমানি কিতাব পড়নেওয়ালা জ্যোতিষী। উনি আব্দুল্লাহকে ডেকে ডাক দিলেন। আব্দুল্লাহকে ডেকে ডাক দিলেন, দিয়ে বললেন, আব্দুল্লাহ, তোমার কাছে আমার কিছু কথা আছে। কি কথা? আমি তোমার কাছে একটা প্রস্তাব দিব। কি প্রস্তাব? প্রস্তাব হলো, আমি তোমার সাথে থাকতে চাই, মিলন করতে চাই। আব্দুল্লাহ বলেন তার ভাষায়, আম্মাল হারামু ফাল মামাতু দুনাহু ওয়াল হিল্লু লা হিল্লা ফাস্তাবিলুহু। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ
রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে হারামে লিপ্ত হওয়ার চেয়ে মৃত্যুবরণই শ্রেয়। হালাল অবশ্যই পছন্দনীয়, কিন্তু এটা হালাল নয়, কেননা তোমার সাথে আমার বিবাহ হয়। নিজের সুবহানাল্লাহ। এই কথা বলে চলে গেলেন আব্দুল্লাহ আব্বার সাথে। গিয়ে অবশেষে জুন বনু জুহরার সরদার ওয়াহাব ইবনে আব্দে মানাফের নিকট পৌঁছলেন। পৌঁছে তার সন্তান আমেনা বিনতে ওয়াহাবের সাথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ ঠিক করলেন। বিবাহ ঠিক করে শুক্রবার রজনীতে তিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমেনার সাথে বিছানায় গেলেন। যাওয়ার সাথে সাথে মা আমেনার কপালের মধ্যে চুমা দিলেন। জুরেগম সুবহানাল্লাহ। যেই মা আমেনার কপালে চুমা দিলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে যে নূরে মুহাম্মদ ছিল, ওই নূরে মুহাম্মদই মা আমেনার পেটে ঢুকে গেছে। জুরেগম সুবহানাল্লাহ। জুরেগম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহের প্রথম রাত্রে পরে এই রাস্তা দিয়ে আসছেন, আসার পরে ওই মহিলার সাথে আবার দেখা। এসে বলতেছেন, মহিলার নাম কি জানেন? ফাতিমা বিনতে মুর আল খাস আমিয়া, ওই মহিলার নাম। দেখা করলেন, বলতেছেন যে তোমার যে বাসনা কেমন ছিল, একসঙ্গে দিবা আমারে, তুমি এটা করতে পারো। তখন মহিলা ডেকে বললেন, এ আব্দুল্লাহ, আমি চরিত্রহীন মহিলা নয়, খারাপ মহিলা নয়। এবার আব্দুল্লাহ বলেন, তাহলে তুমি কেন আমাকে আগে এই প্রস্তাব দিয়েছিলে? তো কেন প্রস্তাব দিয়েছিলেন শুনবানি কথা শুনতে চাই। কারণ আইতু নূরান নবুওয়াতি ফি ওয়াজহিকা ফাআরাদতু আন ইয়াকুনা যালিকা ফিয়া ওয়া আবাল্লাহু ইল্লা আন ইউসাইয়িনা হাইতু আহাব্বা। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার ওই জ্যোতিষী নারী ডেকে বলেন, আব্দুল্লাহ শুনো, আমি তোমার চেহারার মধ্যে নূরে মুহাম্মদের নূর দেখতে পেয়েছিলাম। আমি চেয়েছিলাম সেই নূর যেন আমার মধ্যে চলে আসে, কিন্তু আল্লাহ তা পছন্দ করেননি। তিনি যেখানে ইচ্ছা সেখানে রেখে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে দুনিয়াতে নবী আসলেন। অনেক ঘটনা, কিছুই বলতে পারলাম, মানে একটা ঘটনা বলতে পারলাম, শুধু আমার সূচনার মধ্যে থাকলো। আল্লাহ যেন আমাদেরকে নবী পাকের মিলাদ শরীফকে বুকে ধারণ করে মৃত্যু পর্যন্ত যাওয়ার এবং নামাজ, রোজা, হজ, যাকাতের উপযুক্ত হলে, যাকাত এবং হজের উপযুক্ত হলে এগুলো আদায় করে ভালো কাজ করে যেন মৃত্যু সজ্জায় আমি সহ সকলে যাইতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক সকল মুসলিম উম্মাহকে আল্লাহ দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।